পুরীর উদ্দেশ্যে রওনা দিলাম দুজনে। বাড়ি চারঘাট থেকে ঠিক আড়াইটার সময় রাতের বেলায় আমরা দুজনে বেরোলাম। এখন 3:42, আমরা যাচ্ছি পুরীর দিকে। অন্তু আর আমি সেই বেরিয়েছি চারঘাট থেকে। এখন এই বারাসাতের আগে শ্যামলী হোটেল বলে একটা হোটেল আছে, এখানে আমরা একটু চা খেলাম। চা খেয়ে এখন আমরা আবার বেরোবো। প্রায় 600 কিলোমিটারের ওপরে এই রাস্তা। এই দিকে হচ্ছে হাবড়ার দিক চারঘাট, আর এইদিকে বারাসাতের দিক। আমরা এবার বেরোবো। এখন বাজে 6:20। আমরা কোলাঘাট ব্রিজ পার হয়ে ঠান্ডার মধ্যে জমে গেছিলাম। একটা চায়ের দোকানে বসে চা খেলাম। ওই অন্তু চা খাচ্ছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে। সেই রাতে বেরিয়েছি। সামনে দেখা যাচ্ছে বাঁদিকে হলদিয়া, সোজা খড়গপুর। ওই দেখুন বাঁদিকে হলদিয়া, বাঁদিকে সোজা খড়গপুর। বাঁদিক দিয়ে দীঘা যাওয়া যায়।
আগেই বলেছি যে রাত 2:30 থেকে সময় বেরিয়ে আমরা রাতের বেলায় বেরিয়ে পড়েছিলাম যাতে তাড়াতাড়ি পুরীতে পৌঁছতে পারি। এখন গুগল দেখে যা দেখলাম প্রায় 12-13 ঘন্টা লাগবে। এখন পথে চা খাওয়া, ব্রেক জার্নি, খাওয়া দাওয়া, মাঝে মাঝে রেস্ট নেওয়া, সবটা নিয়ে আরও 2-2.5 ঘন্টা 3 ঘন্টা তো লাগবেই। এই হিসেব করে আমরা রাত 2:30টায় শুরু করেছিলাম। দেখছেন এখন মহানদী পার হচ্ছি। মহানদী বিশাল বিশাল বড় নদী, এটা দেখছেন। সেই মহানদী পার হচ্ছি। এই মহানদী পার হয়েই কটক শহর, নেতাজি সুভাষচন্দ্র বোসের শহর কটক শহর। একটা অন্যরকম উত্তেজনাও শরীরের মধ্যে শুরু হলো যে নেতাজি সুভাষচন্দ্রের জন্মভিটার ঢুকছি, বিরাট ব্যাপার। আর নদীও সেই বিরাট নদী। এই নদী পার হলেই কটক শহরে আমরা পৌঁছবো। এই জায়গাটায় আমি আপনাদের বলছি, যদি কেউ যেতে চান, যাবেন তো বটেই। আমি যদি যেতে পারি, অনেকেই যেতে পারবেন, কোনো অসুবিধে নেই। এই মহানদী পার হয়ে আরও বড় দুটো নদী, সেগুলোর নাম আছে। একটা হচ্ছে কথাঝুরি নদী, একটা হচ্ছে কৈখাই নদী। কিন্তু নাম আলাদা হলেও সবই মহানদীর ব্রাঞ্চ। মহানদী পার হচ্ছে, দেখুন। এই মহানদী পার হয়ে তারপরে কথাঝুরি নদী পার হব। কথাঝুরি নদী পার হয়ে তারপরে আবার একটা নদী পার হব। ওইটাই খুব গুরুত্বপূর্ণ নদী, সেটা মনে রাখবেন। এই দেখুন, কথাঝুরি নদীতে আমরা প্রবেশ করলাম। কথাঝুরি নদী পার হওয়ার পরে তারপরে কুইখাই নদী, এইটা মনে রাখবেন। কারণ কুইখাই নদী এই পার হয়েই, এই কুইখাই ব্রিজ পার হয়েই দেখবেন রাস্তাটা একটা বাঁদিকে চলে গেছে আর সোজা রাস্তা চলে গেছে। এই জায়গাটা একটু মাথায় রাখবেন। সোজা যদি রাস্তা চলে যাবে ভুবনেশ্বর হয়ে একেবারে ভাইজাগের দিকে, মানে চেন্নাইয়ের দিকে চলে যাবে এই রাস্তা। আর এই কুইখাই ব্রিজ পার হয়েই দেখবেন বাঁদিকে একটা রাস্তা চলে গেল। দূরে দেখতে পাচ্ছেন একটা বোর্ড দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন যে সবুজ মতো রঙের একটা বোর্ড দেখা যাচ্ছে। ওই বোর্ডে দেখবেন লেখা আছে বাঁদিকে টার্ন নিতে হবে পুরী যেতে গেলে, আর সোজা হচ্ছে ভাইজাগের দিকে। একটা অন্যরকম ভাবনা মনে হচ্ছে যেন এই ভাইজাগ এসেই গেল। যাই হোক, এখন দেখুন ওই যে বোর্ডটা দেখতে পাচ্ছেন। এখন আমরা যাব বাঁদিকে। বাঁদিকে মনে নিতে হবে, একটুখানি ভালো করে দেখে রাখুন। এই যে বাঁদিকে যাচ্ছি, আর সোজা কিন্তু চেন্নাইয়ের দিকে ভাইজাগের দিকে চলে যাচ্ছে। এই বাঁদিকে মন নিলাম। বাঁদিকে সোজা আবার ওদিকে যাবেন না, বাঁদিকে আবার বাঁদিকে গিয়ে একদম সোজা পুরী। পুরী যেতে যেতে আমাদের প্রায় 7টা বেজে গেছিলো। ভালো, ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। পুরীতে গিয়েই আমরা বিচে দাঁড়ালাম। দেখতেই পাচ্ছেন বিচে একটা হোটেল, পুরী হোটেল। সেই পুরী হোটেলে আমরা উঠেছিলাম। সকালবেলা দেখুন ছবি, হোটেলের ওপর থেকে ছবি অসাধারণ লাগছে। পুরীর বিচটা একবার দেখুন কীরকম লাগছে। পুরীর বিচটা একদম, মানে হোটেলটা একেবারে উঠোনের ওপরে, যেন মনে হচ্ছে সমুদ্র একেবারে। পুরী হোটেলে যদি যারা উঠেছেন জানেন, দেখুন পুরী হোটেল থেকেই তোলা, অসাধারণ লাগবে একেবারে। আপনারা আসুন, খুব ভালো লাগবে। ট্রেনে করে চলে আসলাম, কিন্তু এই যে বাইকে করে আসা, এটা আলাদা একটা অ্যাডভেঞ্চার মতো। আমার তো মনে হচ্ছে অ্যাডভেঞ্চার মতো। আগেও টুকটাক গেছি পুরী, এই আসলাম, সেই উঠলো বাই তো কটক যাই না, কিন্তু অনেক মানসিকভাবে প্রস্তুতি নিয়ে ঠিক করলাম যাব, বেরিয়ে পড়লাম। আপনারাও আসুন, এটা দারুণ লাগবে, দারুণ।
রাতে স্যান্ড আর্ট দেখলাম, অসাধারণ সব বালির কাজ। পরের দিন আমরা বেরোলাম কোণারকের পথে। কোণারকের সূর্য মন্দির, সান টেম্পল, রাস্তাও মাখনের মতো রাস্তা, গাড়ি চালিয়ে সত্যি আনন্দ পাওয়া যাবে একদম। বেরোলাম কোণারকের পথে, মাঝখানে আবার বিচ আছে, কোণারক বিচ আছে, চন্দ্রভাগা বিচ আছে। যাওয়ার সময় সোজা কোণারক গেলাম, কোণারকের সূর্য মন্দির তো ঐতিহাসিক ব্যাপার, একদম পুরোনো আমলের সেই ইয়েটা দেখলাম। মন্দিরটা একদম ভিতরে যাওয়া বারণ, ভিতরে আর যাওয়া যাচ্ছে না, বাইরে থেকে যতটা ঢোকা যায় সেখানে আমরা গেলাম। এটা বিচ দেখছেন, এটা একটা বিচ, এই বিচেও আবার গেলাম। অসংখ্য ব্রিজ, এই হচ্ছে কোণারকের সূর্য মন্দির বাইরের থেকে তোলা। মানুষ আসছে যাচ্ছে, দেখছে, ছবি তুলছে। একটা বিরাট ব্যাপার, বহুত পুরনো, সে 1500 1550 আপনারা ইতিহাস ঘেঁটে দেখে নেবেন। আমি অতটা ঠিক বলতে পারবো না, বলতে গেলে আবার দেখে বলতে হবে। যাই হোক, 1500 শতকে তো বটেই ওই সময়কার সূর্য মন্দির। এইখানে আমরা দেখে টেকে আবার এই ফিরে আসবো। তার আগে একটু দেখে নেন কোণারকের সূর্য মন্দির। আপনারাও দেখেছেন, আমি আগে কখনো যাইনি, এই প্রথম কোণারকের সূর্য মন্দিরে গেলাম। ফেরার পথে এই পথ দিয়ে আবার ফিরছি। তো একটা দারুণ রাস্তাও সেই রকম, দারুণ রাস্তা, মাখনের মতো, বাইক চালিয়ে আরাম। তারপরে আবার এই জগন্নাথ মন্দির দেখুন, সেটাও দারুণ। তো হেঁটেই গেলাম, জগন্নাথ মন্দির কাছেই, 10-15 মিনিট লাগে হেঁটে যেতে। গিয়ে যা অবস্থা, ওই দেখছেন মন্দিরটা, কিন্তু এই যে হলুদ আর লাল রঙের ইয়ে করা রয়েছে দেখতে পাচ্ছেন, আরে বাবা, এখানে মানুষ লাইন দিয়ে ওই ভিতরে ঢুকবে। ওই যে মন্দির, ওই মন্দিরে, সে তো বিরাট ব্যাপার। কিন্তু সবই মানুষ যাচ্ছে পুণ্যতীর্থের জন্য, তো সেখানে টাকা পয়সা ঘুষও চলছে। হঠাৎ করে ওই যে ছবিটা দেখলেন, হচ্ছে অন্তুল মাহামা, ওকে পেয়ে গেলাম, ওরাও এসছে, আচমকা ওখানে দেখলাম, দারুণ। তারপরে সব দেখে টেকে তারপরে আবার পরের দিন চিল্কার পথে দেখছেন যাচ্ছি, সমুদ্রের পাশ গিয়ে চিল্কায়। সব রাস্তা দারুণ রাস্তা, এই রাস্তা দিয়ে যারা বাইক চালাতে ভালোবাসো, বাইক চালিয়ে আরাম তবে বলবো যারা যাবে ফুললি প্রোটেকশান নিয়ে কিন্তু যেতে হবে, প্রোটেকশান নিয়ে। এই দেখুন চিল্কার ধারে চলে এসেছি। এখান থেকে বোট ভাড়া করে চিল্কার গভীরে যায় সবাই, এখান থেকে যেতে হয় এই চিল্কা। দারুণ, এই চিল্কায় গেলাম, চিল্কায় গিয়ে ভালো লাগলো। ওখান থেকে ফিরে এসে আবার পুরীতে স্নান করলাম। দারুণ পুরীতে স্নান, বোঝেন তো। কিছু তথ্য দিলাম, দেখুন যে কটা প্রায় 8টা-9টা টোল প্লাজা আছে, ভুল হতে পারে টুকটাক, কিছু নদী, মূল নদী, সেগুলো দিলাম। আর দেখুন ওই কুইখাই নদী পার হয়ে বাঁদিকে পুরী, সোজা চেন্নাই।